মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে বার্ষিক গণশুনানি এবং পোস্টালে ভোটদান পদ্ধতি বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মালেতে অবস্থিত হাইকমিশন হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। প্রবাসীদের কনসুলার ও শ্রম উইং সংক্রান্ত সমস্যার সমাধানের পাশাপাশি ভোটাধিকার প্রয়োগের বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এ বিষয়ে বিস্তারিত থাকছে আলামিনের প্রতিবেদনে। মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যার সমাধান ও অধিকার সুরক্ষায় বার্ষিক গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানের শুরুতেই হাইকমিশনের কনসুলার সহকারী এবাদুল্লাহ 2025 সালের কনসুলার উইং এর সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এ সময় উপস্থিত প্রবাসীরা তাদের কনসুলার সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও সমস্যার কথা প্রশাসনের সামনে উপস্থাপন করেন। পরবর্তীতে হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান শ্রম উইং এর কাজের সারসংক্ষেপ প্রবাসীদের অবহিত করেন। এর প্রেক্ষিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি ও তাদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা সরাসরি তুলে ধরেন। সভায় উত্থাপিত সকল প্রশ্নের উত্তর প্রদান করেন হাইকমিশনের কাউন্সিলর মোহাম্মদ সুহেল পারভেজ। এছাড়া সভায় পোস্টালে ভোটদান পদ্ধতি নিয়ে প্রবাসীদের সচেতন করতে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং প্রবাসী অধিকার পরিষদের সভাপতি আলমগীর শিকদার উপস্থিত ছিলেন। হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রবাসী সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় মালদ্বীপে অবস্থানরত বিপুল সংখ্যক প্রবাসী ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ নেন। প্রবাসীরা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।